১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ঘিরে বিশাল এক আন্তর্জাতিক রাজনীতি শুরু হয়। পুরো বিশ্বের পরাশক্তিগুলোর খেলার মাঠ হয়ে ওঠে তৎকালীন পূর্ব পাকিস্তান। তিনটি আলাদা আলাদা রাষ্ট্র পরমাণু অস্ত্র নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে পড়ে। যে কোনো সময় ত্রিমুখী পারমাণবিক সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা দেখা দেয়। যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং চীন কেন পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছিল? শেষ পর্যন্ত কে পিছিয়ে গেল? কেন পিছিয়ে গেল? তাহলে কি সোভিয়েত ইউনিয়নই জিতলো? আর সোভিয়েত ইউনিয়নের সাহায্য ছাড়া আমরা কি কখনো স্বাধীন হতে পারতাম? এই সবগুলো ব্যাপারে আলোচনা করব আজকের ভিডিওতে। আমাদের আলোচনা শুরু হবে ৭১ সালের ডিসেম্বর মাস থেকে। ওই সময় কিন্তু পাকিস্তান যুদ্ধের ময়দানে ক্রমশ হাঁটছিল। পূর্ব পাকিস্তানের বিষয় নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে জাতিসংঘের বৈঠক, কারণ পাকিস্তান ও তাদের মিত্রদের তরফ থেকে পূর্ব পাকিস্তানের যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয়েছিল। তখন ঢাকা পুরো দেশ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কুমিল্লা, রংপুর, চিটাগাং, সিলেট এইসব জায়গা থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করে দিয়েছিল মুক্তিবাহিনী। শুধুমাত্র খুলনা, যশোরের সঙ্গে ঢাকার যোগাযোগ ছিল। পাকিস্তানিরা বুঝতে পারছিল যুদ্ধ যদি সামনে এগিয়ে যায় তাহলে তারা নিশ্চিতভাবে হারবে। তাই তারা পূর্ব পাকিস্তানকে আবার নিয়ন্ত্রণে নেওয়ার জন্য যুদ্ধবিরতির প্রস্তাব তোলে। কিন্তু ভারত আমাদেরকে অনেক হেল্প করেছে মুক্তিযুদ্ধের সময়, তবে জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব আটকায় দেওয়ার মতো ক্ষমতা ভারতের ছিল না। সেই ক্ষমতা ছিল সোভিয়েত ইউনিয়নের, কারণ সোভিয়েত ইউনিয়ন নিরাপত্তা পরিষদের একজন সদস্য। জাতিসংঘে কোনো প্রস্তাব তোলা হলে যদি সাধারণ পরিষদে সেটার পক্ষে বেশি ভোটও পড়ে, কিন্তু নিরাপত্তা পরিষদের কোনো সদস্য সেই প্রস্তাবের বিরোধিতা করে, ওই প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেয়, তাহলে সেই প্রস্তাব আর কার্যকর হতে পারে না। সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে শক্তভাবে দাঁড়িয়েছিল। একমাত্র তাদের বিরোধিতার কারণেই তখন যুদ্ধবিরতি কার্যকর করতে পারে নাই পাকিস্তান এবং তাদের দুই মিত্র রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও চীন। তখন যদি যুদ্ধবিরতি কার্যকর হয়ে যেত তাহলে হয়তো আমরা আর স্বাধীনতা পেতামই না। তবে সোভিয়েত ইউনিয়নের সন্দেহ ছিল যে আমেরিকা যুদ্ধবিরতির প্রস্তাব তুলেই ক্ষান্ত হবে না, যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েও তাদের চক্রান্ত থামানো যাবে না। তাই তারা ভারত মহাসাগরে প্রায় 15টি রণতরী পাঠায়। এর মধ্যে পরমাণু মিসাইলবাহী সাবমেরিনও ছিল। এটা ঘটে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন নিক্সন। তার নির্দেশে মার্কিন সপ্তম নৌবহর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যায়। তারা 14ই ডিসেম্বর ভারত মহাসাগরে ঢোকে। কিন্তু ভারত মহাসাগরে ঢুকলেও তারা বঙ্গোপসাগরে ঢুকতে পারে নাই, তার কারণ সামনে ছিল সোভিয়েত ব্লকেড। ঢুকতে হলে সোভিয়েত ইউনিয়নের নৌবাহিনীর সঙ্গে যুদ্ধ করেই ঢুকতে হতো। সেই যুদ্ধটা আর মার্কিন যুক্তরাষ্ট্র করার মতো সাহস পায় নাই। তবে ১৯৮৫ সালে টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে নিক্সন বলেছিলেন পূর্ব পাকিস্তানের যুদ্ধ ঘিরে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহারের পরিকল্পনা তার ছিল। আর সোভিয়েত ইউনিয়ন তো নিউক্লিয়ার অস্ত্র ব্যবহারের মাইন্ডসেট ঠিক করেই রেখেছিল। তাই তারা পরমাণু মিসাইলবাহী সাবমেরিন পাঠিয়েছিল এখানে। এই সময় এসে একটা প্রশ্নের জন্ম নেবে আপনার মনে। ৭১ সালে পাকিস্তানের তো দুইটা পরাশক্তির সঙ্গে মিত্রতা ছিল, যুক্তরাষ্ট্র ও চীন। যুক্তরাষ্ট্র না হয় ভেগে গেল সোভিয়েত ইউনিয়নের নৌবহর থেকে, কিন্তু চীন কেন সাহায্য করলো না? এখানেও কিন্তু একটা টুইস্ট আছে। তখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন নিক্সন, সেটা আগেই বলেছি। এই নিক্সন চীনকে একটা বার্তা পাঠিয়েছিলেন। তিনি চীনকে বলেন চীন যেন ভারত সীমান্তে সেনা মোতায়েন করে এবং পাকিস্তানকে সাহায্য করে। ভারত সীমান্তে যদি চীন সেনা মোতায়েন করত, তাহলে ভারত হয়তো পূর্ব পাকিস্তানে তাদের আর্মি পাঠানোর কথা চিন্তা করতো না, বা আর্মি ফিরে আনতো, এই ধরনের কোনো একটা ব্যাপার হইতে পারতো। আর চীনকে পরমাণু অস্ত্র প্রস্তুত রাখার কথাও কিন্তু নিক্সন বলেছিলেন। কিন্তু চীন এর কোনোটাই করতে পারে নাই। তার কারণ কি? তার কারণও কিন্তু সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট পদগর্নি একটা বলিষ্ঠ পদক্ষেপ নেন। তিনি চীন সীমান্তে তার সেনা মোতায়েন করেন। তিনি আশ্বাস দিয়ে জানান চীন যদি ভারতের লাদাখে ঢোকে বা পাকিস্তানকে সাহায্য করে, তাহলে সোভিয়েত সেনাও চীনকে আক্রমণ করবে। এই ভয়াবহ হুমকির পর চীন আর সামনে আগায় নাই, তারা পাকিস্তানকে খোলা মাঠে ছেড়ে দিয়েছে। এসব থেকে স্পষ্ট বোঝা যায় সোভিয়েত ইউনিয়ন যদি সক্রিয়ভাবে আমাদেরকে সমর্থন না করত, তাহলে হয়তো আমরা আর স্বাধীনতা পেতাম না। হয়তো জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব কার্যকর হয়ে যেত, হয়তো মার্কিন সেনা ঢুকে পড়তো পূর্ব পাকিস্তানে, অথবা হয়তো চীন পাকিস্তানকে সেনা পাঠাতো বা ভারত আক্রমণ করত। কিন্তু এর কোনোটাই ঘটে নাই। তার কারণ সোভিয়েত ইউনিয়ন চেয়েছিল যাতে বাংলাদেশ স্বাধীন হয়। আমরা আমাদের স্বাধীনতার জন্য সোভিয়েত ইউনিয়নের প্রতি
কৃতজ্ঞ। আমাদের এই ভিডিওতে আমরা ইতিহাসের ওই উত্তাল সময়কার ঘটনাগুলো খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি, সরলভাবে শুধু মূল বক্তব্যটুকু বলেছি, তাই খুঁটিনাটি আলোচনা এখানে স্থান পায়নি। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি SA13। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।